ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে কিন্তু বরিশালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদের যেই জিনিসটি জানাতে চাই যে রেমালের প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বরিশালের যে বিভিন্ন স্থানের যে নিম্নাঞ্চল রয়েছে সেই সকল নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল নগরীর যে পলাশপুর রয়েছে, পলাশপুর কলোনিতে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পলাশপুরে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে পানি উঠেছে, ঘরবাড়ি তলিয়ে গেছে। আরেকটি যে বিষয়টি আপনাদের জানাতে চাই, গতকালকে রাতে কিন্তু উপকূল এলাকা থেকে অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। তারপর থেকেই কিন্তু বরিশাল নগরীর সহ জেলার বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বরিশালের যে কীর্তনখোলা সহ বিভিন্ন নদ নদীতে কিন্তু প্রায় 6 ফুটের বেশি পানি বৃদ্ধি পেয়েছে। এই পানির বৃদ্ধির ফলে কিন্তু নগরের নিম্নাঞ্চলে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন কয়েক লাখ মানুষ আমরা দেখতে পেরেছি। আজ সকাল 9টা থেকে কিন্তু বরিশালে 59.1 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আমি একটু এখন একজন পানিবন্দী ঘরের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই বৃষ্টিতে আপনাদের কি অবস্থায় আপনারা রয়েছে? বেশি ভালো নাই ভাই, অনেক ঝামেলায় আসছি, বেতালে আসছি। পানি পুনিতে ঘর দুয়ার সব তলাই গেছে। রান্না করতে পেরেছেন? রান্না বাড়া করতে পারি না, হবে ঝাড়ু ঝুড়ু দিয়ে বাইরে এসছি। আচ্ছা, আপনাদের এই আশেপাশের মানুষদের কি অবস্থা? একই অবস্থা সবারই, সবার ঘরেই পানি হচ্ছে, কেউই ইতে নেই। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা আপনারা পেয়েছেন? না, আনতে পাইনি, কিছুই পাইনি। আমরা পানিবন্দী একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন, এছাড়া অন্যান্য পানিবন্দী বেশ কয়েকজনের সাথেও আমাদের কথা হয়েছে। তারাও বলেছেন এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী তারা কোনো সহযোগিতা পায়নি। আমি একজন মুরব্বীর সাথে কথা বলবো। মুরব্বী, আসলে এই পানিতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে? এই পানিতে আমাদের জলাবদ্ধ হইতেছে এবং আমাদের জীবন জীবিকার চলার খুব কষ্ট হইতেছে। আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব নিয়ে আমরা খুব বিপদগ্রস্ত ভিতরে আছি। আমরা কোনো প্রতিনিধির সাক্ষাৎ পাই না, না মেয়র না মন্ত্রীর, কোনো কারো লোকের। এই যে আমরা পানিতে ডুবো আজকে 2 দিন, আরও কয়দিন থাকে তা বলতে পারি না। কিন্তু এর ভিতরে আমরা কোনো মন্ত্রী কোনো মেয়রের কোনো লোকজন আমরা পাইনি এই পর্যন্ত। একমাত্র খালি শুধু কাউন্সিলর আসছে আমাদের প্রত্যেক ঘরে ঘরে বলছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান। আমাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বাল বাচ্চা থইয়া আমরা কোথায় যাব? ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম নগরীর 5 নং ওয়ার্ডের এক বাসিন্দা, যিনি বলছিলেন যে এখানের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর শুধুমাত্র তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এছাড়া এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ এই পানিতে যে ঘরবন্দি মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ায়নি। আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় জানাতে চাই, গতকাল ভোরে কিন্তু বরিশালের যে রূপাতলী রয়েছেন সেই রূপাতলীর দেয়াল ধসে কিন্তু 2 জনের মৃত্যু ঘটেছে। এছাড়া সেই ঘটনায় কিন্তু একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঘূর্ণিঝড় রেমালের দুর্ঘটনায় যে কোনো ক্ষয়ক্ষতির হ্রাসে কিন্তু বরিশালের যে জেলা প্রশাসন রয়েছেন সেখান থেকে কিন্তু 500টির বেশি আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য।